যে ইস্তেহার করা হয় সেই মতো এপ্রিল মাস থেকে কোন প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যেতে পারে। মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিটের সংখ্যা বাড়ে না। এই মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। এটি 4 মাসের একটি অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট, বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র। এমনকি এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন, 1500 টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা ওনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% ডিএর কথা বলেছেন, যেখানে 7th পে কমিশন তৈরি করেনি, সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোন পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোন লক্ষ্যমাত্রা নেই, এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছিলেন 1500 টাকা, আজকে সেটা অনেক বেড়েছে। তারপরে আসামের সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য, সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে, বেনিফিশিয়ারি বেড়েছে। পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ, আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে, এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, হরিয়ানায় 2100 টাকা, ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন 12,000 টাকা সহ আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি, বিরোধী দল নেতা, আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3,000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি, ভোট ব্যাংকের জন্য যে
আছে প্রমাণ। ICDS, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করবো, তামান্না করবো, দুর্গাপুর আইটিসিটি করবো, নারী নির্যাতন করবো, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেবো। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্ধে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5,000 টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5,000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1,500 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন? এ প্রশ্ন আমি তুলেছি। তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান, তাদের 5,000 টাকা দিতে হবে। আর বাংলার মহিলারা, মা বোন দিদিরা, তারা 1,500-এই ভোটটা দেবেন, এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।